যুদ্ধের ময়দানে যেতে চায়। মুসলমান করে ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবী হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার দুজন মিলে আল্লাহ নবী দরবারে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমরা জিহাদের ময়দানে যেতে চাই। আল্লাহ নবী তাদের দুইজনকে অনুমতি দিয়ে দিলেন। ও আমার সাহাবীরা, চলে যাও চলে যাও, তোমরা জিহাদের ময়দানে চলে যাও। হযরত আম্মার দুজন মিলে জিহাদের ময়দানে চলে যায়। হযরতে আম্মার তিনি গাড় দিয়ে দাঁড়িয়ে আছেন শত্রু পক্ষকে। হযরতে আমের মনে মনে করে, আল্লাহ পাক আম্মার তো সওয়াবের কাজ করছে, আমি ঘুমিয়ে ঘুমিয়ে কাটাবো। না 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 না, এটা মানা যাবে না, এটা মানা যাবে না। ও বাপেরা, হযরতে আমের নামাজে দাঁড়িয়ে গেলেন। কাফেরদের একটা তীর এসে আমের ডান পায়ে বিদ্ধ হলো। আমি নামাজ ছাড়ে না, আরে নামাজের প্রতি কি মহব্বত থাকে, আমি নামাজ ছাড়ে না। আরেকজন তীর মারে আমের বাম পায়ে লাগে, আমি নামাজ ছাড়ে না। পিছন দিক দিয়ে আম্মার বলে, ভাই আমের তুমি নামাজ ছেড়ে দাও, আমি নামাজ ছাড়ে না। অনেকক্ষণ পর নামাজ থেকে পারে বলে আম্মার বলে, তুমি যদি আরেকটু টাইম থাকতে তীর মেরে মেরে তোমাকে শহীদ করে দিত। হযরতে আম্মার বলে, হযরতে আমির বলে, হে রাসূলুল্লাহ সাহাবী, হে হযরতে আমির, আমি মনে মনে নিয়ত করেছিলাম আজকের দিনে আমি আমার আল্লাহকে সিজদা দিচ্ছি। মক্কার কাফেররা যদি আমাকে এরকম ভাবে তীর মেরে মেরে শহীদ করে দিত, আল্লাহর কসম আমি তথাপিও নামাজ থেকে হাঁটতাম না। কি মহব্বত দেখেন। তাহলে আমরা যদি নামাজ পড়ি আমাদের রেজেকের মালিক আল্লাহ। হয়তো অনেকে ভাবতে পারেন লিগালি এখন যুক্তি টাইম মানুষ বুদ্ধি বেড়েছে, আপনি মনে করতে পারেন যে আমি খাঁটি বলে তবে আমার সংসার চলে। এটা কি সত্যি? দেখবেন আমি একটু পরে আসছি। মানুষের আমাদের ঘটেছিল একটা ঘটনা, আমাদের ওই সাইডে একটা ঘটনা ঘটেছিল। এক লোক 55 থেকে 60 বছর বয়স। কত বছর বয়স বললাম চাচা? 60 বছর। বৃহস্পতিবারের রাত দাড়ি কেটে বাড়ি ঢুকেছে। দাড়ি কেটে, কারণ স্ত্রীটা নামাজি মুসল্লি। স্ত্রী বলছে, আগো স্বামী, তুমি এখনো এই দাড়ি কেটে কেটে ঘুরছো, তোমার কি মরণের ভয় নাই, আল্লাহর ভয় নাই? স্ত্রী এখন স্বামী আর কি বা রাগ দেখি হোক, স্ত্রীকে বলছে, আমিও তো মরণ টরণকে ভয় করি। শুনছো কথা বলে না, কাকে ভয় করে না? মরণকে। ওই রাতের কথা, ছেলে ট্রাক্টর চালায়, ট্রাক্টর চালিয়ে বাড়ি ফিরেছে। বাপ শুয়েছিল, উঠে ছেলের সঙ্গে কথা বলে ইস্তেঞ্জায় গেছে। কোথায়? প্রস্রাব থেকে যেই উঠে দাঁড়িয়েছে প্রস্রাব করে, বাবারে মারে বলে দরজা লাগিয়ে দিয়েছে। একটু আগে কি বলেছিল? মুখে মুখে বললে তুই তোর কথা কি করে শুনবো বল, একটু জোরে বল। মরণে ভয় করে। এখন ছেলে আর স্ত্রী যে সাথে কি হলো বলছে, আমাকে কে ধরতে এসেছে, মানে অলরেডি সে আজরাইল ফারিস্তাকে দেখে ফেলেছে। দেখবেন মানুষের ইন্তেকালের আগে তার শরীরে দুইটা জিনিস ঘটে, প্রচুর ঘাম দিতে থাকে, হ্যাঁ কি না? আর তার শরীরে আপনি লক্ষ্য করে দেখবেন তার শরীরে হয় ঘাম দুটো কারণে দেয়, প্রেসার হাই হয়ে গেলে আর লো হয়ে গেলে। এখন চলে গেছে বান্দা আস্তে আস্তে ঘুরে এরকম ভাবে ওই বান্দাটা মারা গেল। দেখবেন একটা বান্দার মরণের আগে নিঃশ্বাসের ফেরেশতা আসবে, বান্দাকে এসে নিঃশ্বাসের ফেরেশতা এসে বলবে, বান্দা তোমার নিঃশ্বাস শেষ, আমি দুনিয়ার এক প্রান্ত থেকে অপর প্রান্ত ঘুরে ফেললাম, তোমার বাতাস শেষ, তাই আসসালামু আলাইকুম, বিদায় দিলাম।
তুমি আমাকে বিদায় দাও। বান্দা আমি দুনিয়ার এক প্রান্ত থেকে অপর প্রান্ত ঘুরে ফেললাম, তোমার রিজিক শেষ, আসসালামু আলাইকুম বলে বিদায় দিই। জেনে রেখে দেন, এমন সময় সে দেখতে পাওয়া যায় এরকম ভাবে, মন দিয়ে শুনে। তো আপনার আমার দেখবেন রাস্তায় অনেক ছাপা দাঁড়ায়, আচ্ছা ওরা কোনো কাজ করে? আরে লিগালি বলো রে ভাই, রাস্তায় যে ছাপাগুলো থাকে এরা কোনো কাজ করে? চাচা কাজ করে? কোনো কাজ করে না, ওদের চালাই কে? জোরে বলো, আরো জোরে বলে। আল্লাহ চালায়। তাহলে আমাদের রিজিকের মালিক কে? আল্লাহ। এখন হাবিবে আজমি বলে একজন আল্লাহর ওলি মাহবুব বান্দা ছিলেন। হুজুরের স্ত্রী একটু কড়া মিজাজের ছিল। স্ত্রী বলছে, স্বামী বলো তো তোমার কি হয়েছে? শুনছো স্বামী, তোমার কি হয়েছে? তুমি কোন মালিকের কাজ করো? এই মালিক চেঞ্জ করো, অন্য মালিক ধরো। হাবিব আজমি বলে, স্ত্রী সবর কর, আমার মালিক যেদিন দিবে না 70 ফারকে দিবে। জোরে বলে, জোর করে বলো, চুপ করে বসে আছে, জোরে বলো। স্ত্রী বলছে, আগো স্বামী তুমি কোন মালিকের কাজ করো? এই মালিক চেঞ্জ করো, অন্য মালিক ধরো। হাবিব আজমি বলছে, স্ত্রী সবর কর। স্ত্রী সবর করলে হাবিব আজমি কাজ করতেন কি? জঙ্গলে বসে বসে আল্লাহকে সিজদা দিতেন সারা দিন, আল্লাহর সিজদা দিয়ে আল্লাহর কাছে দুটো হাত পেতেছে, আল্লাহ কোনদিন তোমার কাছে কিছু চাইনি, আল্লাহ আমার স্ত্রীর মনে আশা, আল্লাহ তুমি রুজি জিম্মাদার হয়ে যাও, আল্লাহ আল্লাহ তুমি তো বান্দার রিজিক দাতা, আল্লাহ রুজি জিম্মাদার হয়ে যাও। মুসলমান বলেছেন, মেয়েরা বাবা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ পাকের ওলি হযরত হাবিব আজমি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বাড়ির দিকে চলে গেলেন। হুজুরের লক্ষ্য করে গেল হুজুরের বাড়িতে মেহমানদারি হয়। হুজুর আমার চিন্তার মধ্যে পড়ে যায়, আল্লাহ পাক আমি ভুল করে কি অন্য মানুষের বাড়িতে চলে এসেছি? কার বাড়িতে এসেছি? আর একটু আগিয়ে গেলেন, যে দেখে নাকি হুজুরের স্ত্রী রাতে গুছা গুছা টাকা আছে। হুজুরের স্ত্রী বলে, ও আমার স্বামী, তুমি যে মালিকের কাজ করো তোমার মালিকটা জীবন নয়, তোমার মালিকটা দয়ালু। দুইটা লোক পাঠিয়েছিল, চালটা লাটা দিয়ে বলে গেছে হাবিব আজমিকে বলে দিবে সে যেন তার মালিকে আরো বেশি বেশি করে কাজ করে, তার মালিকটা জীবন নয়, দু হাত ধরে দিয়ে যাবে। ও যুবকেরা, ও বাগানের মানুষেরা, হাবিব আজমি বলে, ও আমার স্ত্রী শুনে রেখে দাও, আমি যে মালিকের কাজ করি আমার মালিকটা দুনিয়ার কোনো মালিক নয়, আমার প্রভুটা দুনিয়ার কোনো প্রভু নয়, আমার মালিক হলো আমার মালিকের মালিক রাজা ধীরাজ আমার আল্লাহ পাক। ওহ এই তো কত সুন্দর লাগছে না? এরকম জোরে জোরে বলবো, বলে ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আমাদের পীরজাদা আসেম বিল্লাহ সিদ্দিকী ভাইজান হুজুর কিবলা তাশরীফ নিয়ে এসেছেন, কিছুক্ষণ পরেই ভাইজান আসবেন। আমরা একবার ভাইজানের ইস্তেকবালে তাকবীর দিই, নারে তাকবীর, জোরে দেন না, নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, খুশি না আমরা? আল্লাহ কবুল করেন। আসেন তাহলে এক নাম্বার আমরা নামাজ পড়ব, বলো ইনশাআল্লাহ। এক নাম্বার কলেমা, ইসলামের কটা খুঁটি বলেছি? জোরে বলো, 5টা। এক নাম্বার কলেমা, 2 নাম্বার নামাজ, 3 নাম্বার রোজা। এই 1.5 মাস পরে রোজা আসছে, রাখার দরকার আছে না নাই? জোর করে দেখবেন এর আগের বছর তার আগের বছরে, মানে আগের বছর তার আগের বছরে রমজান মাসে সূর্যের তাপমাত্রা কি বেশি ছিল? 44, 45, 46। কেরালার একটা যুবক সূর্যের বিরুদ্ধে মামলা করল, সূর্যের বিরুদ্ধে, বলছে সূর্যকে একটু ঘিরার ব্যবস্থা করুন, এত রোদ আমরা সহ্য করতে পারিনি। সূর্য তামাম পৃথিবীর মানুষকে হারিয়ে দিয়েছে, আল্লাহর কসম সূর্য রোজাদার বান্দার কাছে হেরে গেছে। জোরে বলে, কার কাছে? রোজাদার বান্দার কাছে। তাহলে 3 নাম্বার রোজা, 4র্থ নাম্বার যাকাত, কি যাকাত, 5ম নাম্বার হজ। কি করতে হবে? জোরে বলো, জোরে বলো।
হজেও এখানে যে হজে যেও মশলা মারে অনেকে আছে না নাই দেখবেন আছে না অনেকে যে বলে উমরা করতে যাব উমরার আরকান 4টে কটা জোরে বলো 4টে মন দিয়ে শুনো আল্লাহ তোমাদেরকে যাওয়ার তৌফিক দেন বলেন আল্লাহুম্মা আমিন সবাইকে আল্লাহ যাওয়ার তৌফিক দেন এক নাম্বার ইহরাম পরা কি পরা ইহরাম এই চাদরের মতো একটা লজ্জাস্থান ঢাকা আর একটা শরীর ঢাকা কটা দুইটা ইহরাম পরা এক নাম্বার দুই নাম্বার তোয়াফ করা কিসে কাবা ঘর জীবনের কত মানুষের আশা কাবা তোয়াফ করব চোখের সামনে আল্লাহর কাবাকে দেখবে তিন নাম্বার এখন তো বন্যা হয়ে গেছে শুনেছেন না জেনে রেখেছেন তিন নাম্বার এক নাম্বার ইহরাম পরা দুই নাম্বার তোয়াফ করা তিন নাম্বার সাফা মারওয়া সাই করা সাফা মারওয়া চতুর্থ নাম্বার মাথার চুল ফেলে দিয়া কিসে মাথার চুল দেখবেন সব যারা উমরা করে এসে চুল কি হয় নেড়া দেখবেন অনেকে আবার বলে এই 4টে মিটে গেছে আমরা মদিনায় কেন যাব কিন্তু মদিনায় তারাই যায় যারা হাবিবুল্লাহর গোলাম জোরে বলে কার নবীর গোলাম যারা অনেকে বলছে কেন যাব মুসলমান ঘরের ছেলে মেয়েরা তরুণেরা আমরা যারা ইমিরেট ফ্লাইটে যাব কলকাতা থেকে দুবাই থেকে জিদ্দা এরকম ভাবে দুবাই গিয়ে আমাদের ইহরাম করার আগে ইহরাম করে 2 রাকাত নামাজ পড়ে বান্দা তালবিয়া পড়তে আল্লাহর কাবার ঘরে সামনে চলে যায় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাল মুলক লা শারীকা এরকম ভাবে কাবা ঘর তোয়াফ করে এরকম ভাবে কাবা ঘর কি তোয়াফ করে হাজারে মাকামে ইব্রাহিমকে লক্ষ্য করে 2 রাকাত নামাজ পড়ে সাফা মারওয়া সাই করে মাথার চুল ফেলে দেয় অনেকে বলে কেন আমরা মদিনায় যাব কত বড় কপাল ফাটা দেখে এই কাবা শরীফে হতো না আমার রাসূলুল্লাহ যদি না হতো ইব্রাহিম নবীও হতো না আমার রাসূলুল্লাহ যদি না হতো ইসমাঈল নবীও হতো না আমার রাসূলুল্লাহ যদি না হতো যে নবীর খাতিরে আল্লাহ পাক কাবাকে শরীফ করেছে কেন না নবী আমার মসজিদে কিবলাতাইনে 2 রাকাত নবী আমার নামাজ পড়ে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ নবী মনে করে আল্লাহ পাক আপনি যদি কাবাকে কিবলা করে দেন আমি নবী এতেই বড় খুশি নবী আমার মসজিদুল আকসার দিকে মুখ করে নামাজ পড়ে আমার আল্লাহ ডাক দিয়ে বলে হে আমার হাবিব ঠিক আছে আপনার খাতিরে আমি আল্লাহ পাক কাবাকে কিবলা করে দিলাম তবে আমার হাবিব আল্লাহ নবী যারা মদিনায় আছে আমি নবী আমাকে সালাম দিল সেজন্য আমি নবী তার সালামের জবাব দিই যারা মদিনায় আছে আমি নবী আমার মসজিদে এসে 40 ওয়াক্ত নামাজ পড়লো কাল কিয়ামতের ময়দানে সে যেন আমি নবী আমার সাথে আল্লাহর জান্নাতে থাকলো কোথায় থাকলো জান্নাতে তাহলে পঞ্চম শুনছো আমাদের তাহলে মুসলমান আগে না ঈমান আগে তাহলে আমাদের এই ঈমান আনতে গেলে 5টা প্রকৃত মুসলমান হতে গেলে কটা কাজ খুঁটি কটা 5টা কলেমা নামাজ রোজা হজ যাকাত 5টা আসেন দেখবেন একটা যুক্তিবাদী লোক ভাই এটা কি তার এই তার ছুঁচের ভিতরে যাবে বলো বলছে এই তার ছুঁচের ভিতরে যাবে না একটা যুক্তিবাদী লোক বলছে এই তার ছুঁচের ভিতরে যাবে না আর একটা মাতাল বলছে ওরে বোকা শোন আমার আল্লাহ চাইলে পারে ছুঁচের মধ্যে হাতি গলিয়ে দিতে জোর করে বলা গেল না
কার ইমান পাওয়ার বেশি? মাতালে জেনে রেখে দেন ভাই। আমাদের আমি পূর্বে একটা আয়াত বলেছিলাম, এটা আপনারাও অনেকে জানেন। মিনহা খালাকনাকুম, তারপরে বলো ওয়াফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। যেটা কোথায় গেলে মাটি দিয়ে আসছে। জেনে রাখবেন এই কবর, মন দিয়ে শুনবেন, একদম ভুলে যান 1 ঘন্টা কি আধ ঘন্টা দুনিয়ার কথা ভুলে যান, মন দিয়ে শুনেন। নাম্বার 1, কবর কারোর জন্য জান্নাত আর কারোর জন্য জাহান্নাম। কবর কারোর জন্য নিয়ামত, আবার কারোর জন্য গজব। দেখবেন একটা বান্দা, আল্লাহ এরকম কিছু নিয়ামত দেখান, আপনার কি বলেন দাদা হুজুর কেবলার মাজারের জায়গা শর্ট না, অনেক শর্ট। 25 বছর আগে মাদারজাত আল্লাহর ওলি নোয়া হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর ইন্তেকাল করেছেন। 25 বছর পরে হুজুরের বড় ছেলে বাকি বিল্লাহ হুজুর ইন্তেকাল করলেন। নোয়া হুজুর কেবলা পাশে বাকি বিল্লাহ হুজুরের দাফন করা হলো। তো কবর খুলতে খুলতে নোয়া হুজুর কেবলার কবরের দিকে একটু চেপে গেছে, লাশ বেরিয়ে গেছে। লাশ তো দূরের কথা, 25 বছর পরেও কাফন পর্যন্ত টাটকা আছে। জোরে বলে একটু জোরে বলা গেল না। আমার এক খালা আম্মা ছিলেন, উনি ইন্তেকাল করেছেন আমাদের সেই 85 সালে। দেখবেন আমাদের ওই সাইডে খুব বন্যা হয়, বন্যা হয় না, প্রচুর বন্যা হয়। 85 সালে একটা রেকর্ড করা বন্যা হয়েছিল, তার 6-7 মাস আগে আমার মেজো খালা আম্মা ইন্তেকাল হয়েছে। খুব আল্লাহওয়ালা বান্দী ছিলেন, যিনি আমার পীরনগরে হুজুর কেবলাকে সাক্ষী রেখে কলেমা পড়তে পড়তে ইন্তেকাল হয়েছিলেন। জোরে বলে। তো 6-7 মাস পর ওই বড় বন্যার পরে কবর ধসে গেছে। আর বিজ্ঞান বলছে একটা মানুষের পচন সৃষ্টি হয় 6 ঘন্টা, মৃত্যু 6 ঘন্টা পর থেকে। কত ঘন্টা পর থেকে? 6 ঘন্টা পর থেকে। মানে তার শরীর দেখবেন, কাউকে একদিন রেখে দিল, দেখবেন চোখ ফুলে গেছে। কথা বলেন হয় না এরকম? দেখেন না, শরীর রেখে দিয়েছেন শীতের টাইমে, হাত ফুলে গেছে। হয় না? 6 ঘন্টা পর থেকে মানুষের পচন সৃষ্টি চালু হয়ে যায়। এখন 7 মাস আগে খালা আম্মা ইন্তেকাল হয়েছে, তো কবর পুরো নেমে গেছে, লাশ বেরিয়ে গেছে। লাশ তো দূরের কথা, কাফন তো আপনার কাফনও টাটকা আছে। জোরে বলে। আল্লাহ এরকম কিছু নিয়ামত দেখান যে বান্দা তারপরেও তোরা হেদায়েত হয়। আরো একটা ফেসবুকে হয়তো আপনারা দেখেছেন, আরো একটা কবরস্থানে ঘিরা হচ্ছিল পাঁচিল দিয়ে। এই এলাকাতেও হয় না? কবর ঘিরতে ঘিরতে ভাই কে কবে ইন্তেকাল হয়েছে, কোথায়কার কবর, হয়তো তুমি তোমার দাদু কি তার দাদু তার বাপের কবরটা তুমি জানো, এর বেশি কে কবে কোন জায়গায় ইন্তেকাল। এই জায়গায় আজকে আমি উপরে বসে আছি, হয়তো তোলাই কবর। কথা বলে না, কেউ জানে? জানে না। কিতাবে এসেছে কিয়ামতের দিন এক একটা কবর থেকে 70টা করে লাশ বেরোবে। 70টা করে। দেখবেন কবরস্থান যখন ভরে যায়, সিস্টেম কি করে বলেন তো? আবার মাটি ফেলে এক মানুষ মাটি ফেলে আবার তার উপর থেকে কবর দেয়। ঠিক না ভুল? জেনে রেখে এরকম ভাবে কবরস্থান ঘিরা হচ্ছে। এক সাহাবীর লাশ বেরিয়ে গেছে 1500 বছর আগে, কপালে তীর ঢুকে গেছিল। যেই কপালে ওই তীর বার করে আঙুল দিয়ে টিপে ধরে আছে, যেই আঙুল ছড়িয়ে দিচ্ছে ফিচকিরি দিয়ে রক্ত বার হচ্ছে। জোরে বলবে না? একটু জোর করে বলো। আল্লাহ এরকম কিছু নিয়ামত দেখান, মন দিয়ে শুনো। আবার এরকম ঘটেছে, এক বান্দা কবরে মাটি দিতে গেছে, বুক পকেটে কিছু ডকুমেন্টস রেখেছে, আইডেন্টি কার্ড, এরকম ডকুমেন্ট কবরের ভিতরে পড়ে গেছে।
সবাই মিলে এখন খুঁজাখুঁজি করছে, বলছে ইমাম সাহেব মনে হচ্ছে কবরের ভিতরেই পড়ে গেছে। ইমাম সাহেব বলছে চলো এই মাত্র তো কবর দিলাম, তাহলে খুলে বার করে দিচ্ছি। যেই কবরটা খুলে দেখে, দেখবেন স্বাভাবিক একটা মানুষের জিহ্বার হয় হাতের এক তালু পর্যন্ত। ডাক্তার একটা কপি করছে রিপোর্ট, দেখবেন ইসিজি, ইকো, ইউরিন, আলট্রাসোনোগ্রাফি এরকম রিপোর্ট হয় না? হয়তো একটা রিপোর্ট করছে ইন্ডোস্কোপি, যেটা গলায় লোল ঢুকিয়ে রিপোর্ট করে। অনেকে জিভ বেরিয়ে যায়, হাত ফেল করে মারা যায় অনেকে এই রিপোর্টে। রিস্ক তো বান্দা এরকম ভাবে এখন এরা কবর খুলে দেখে ওই বান্দার জিভটা কোমর পর্যন্ত শিক তার দিয়ে টানা আছে। এই অবস্থা দেখে এরা ভয়ে অজ্ঞান। তার মানে বুঝে নিতে হবে এই মানুষটা জবানের গোলমাল ছিল। কিসের? জোর করে বলো। জবানে। ভাই আমাদেরকে জবান ঠিক করা লাগবে, বলো ইনশাআল্লাহ। হাদিস শরীফ আল্লাহ রাসূল বলছেন মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যে ব্যক্তি মুখ এবং হাতের দ্বারা অপর মানুষকে কষ্ট দিল না সে প্রকৃত মুসলমান। আর একটু জোরে বলা গেল না? হাতের দ্বারা আগে কষ্ট দেওয়া হয় না, মুখের দ্বারা আগে কষ্ট দেওয়া হয়। মুখের দ্বারা। তাই নবী হাদিস শরীফে আগে মুখের কথা বললেন। মুখের কথা ভাই বুঝাতে অসুবিধা হচ্ছে না তো? জেনে রেখে দেন, মুখের কথা বললেন, তাহলে জবানকে কন্ট্রোল করব, বলো ইনশাআল্লাহ। গালিগালাজ থেকে জবানকে বিরত রাখবো, বলো ইনশাআল্লাহ। কিছু যুবক ছেলে আছে কথায় কথায় একটা নাপাক কথা উচ্চারণ করে। এই মনে করো তোমাদের বাজারে নাম কি? পলের হাট। এই পলের হাট যাবো, পলের হাট থেকে এসে বাড়ি আসবো, বাড়ি থেকে এসে সোনপুর যাবো। বন্ধুর সঙ্গে কথা বলছে, দেখবেন এই কথা বললে 3 বার 4 বার একটা নাপাক কথা উচ্চারণ করে। সমাজদার কে লিয়ে সালামে কাফি হয়। আমি কি বলতে চাইছি বুঝে নাও। বলে না বলে না আছে না? জেনে রেখে দেন, খবরদার জবান কন্ট্রোল করে। নবীর কাছে এক সাহাবী গেলেন। সাহাবী যে বলছে হুজুর ওই সাহাবীর দুইটা সমস্যা ছিল, মদ খেত আর জিনা করত। কথা বলে না? দুটো কি করত বলো তো? মদ খেত আর জিনা করত। নবীর কাছে যে বলছে হুজুর আমি ভালো হতে চাই, আমাকে আমল বলুন তো। আল্লাহ নবী বলছে বাবা তুমি ভালো হবে, ওয়াদা করো জীবনে মুখ দিয়ে কোনোদিন মিথ্যা কথা বলবে না। মিথ্যা কথা। সাহাবী তো বিরাট মনে মনে খুশি যে নবী তো আমাকে মদ খাওয়ার কথা নিষেধ করেনি, বললো নবী আমাকে জিনার কথা নিষেধ করলো, করেনি। নবী শুধু বলেছে মিথ্যা কথা বলবেন। ঠিক আছে দেন হুজুর, হাত দেন, ওয়াদা করছি মিথ্যা বলবো না। যেটা বলা গেল না, সবাই মিলে আরেকটু জোরে বলো, মন দিয়ে শুনবে কিন্তু। এখন কি বলবো? মিথ্যা কথা বলবো না। একদিন এখন নবীর দরবারে যে চুপ করে, নবীর দরবারে যে চুপ করে, এখন একদিন মদ খেয়ে চুপ করে বসে আছে। নবী জিজ্ঞেস করছে এই তুই মদ খেয়েছিস? ও ফেঁসে গেছে। হ্যাঁ কি না? ওয়াদা করেছিল কি বলবো না, মিথ্যা কথা বলবো না। ও তো ফেঁসে গেছে। হুজুর বিয়াদবি মাফ করেন, আমি মদ খেয়ে ফেলেছি, আপনাকে কথা দিচ্ছি জীবনে আর মদ খাবো না। দ্বিতীয় দিন আবার জিনা করে নবীর দরবারে গেছে। আল্লাহ নবী বলছে বাবা তুমি জিনা করেছো? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর জিনার কাজ করে ফেলেছি, কথা দিলাম আর জীবনে জিনার কাজ অন্যায় কাজ করব না। যেটা বলা গেল না? তাহলে জবানের কন্ট্রোল করেন। একটা কিতাবটার নাম ভয়ঙ্কর আযাবের ঘটনা। আমি এই কিতাব থেকে পড়েছিলাম, একটা পথিক রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে একটা কবরস্থানের পাশ দিয়ে। ভিতর থেকে আওয়াজ আসছে কে আছো আমাকে বাঁচাও বাঁচাও, এরকম চিৎকার দিয়ে আওয়াজ আসছে। পথিকটা কি মন গেল, দৌড়ে দৌড়ে ইমাম সাহেবের কাছে গেল। ইমাম সাহেবকে যে বলছি ইমাম সাহেব কবরের ভিতর থেকে আমি একটা আওয়াজ শুনতে পাচ্ছি, কি উপায় আছে? ইমাম সাহেব বলছে চলো। ইমাম সাহেব 10-12 জন সাহসী মানুষকে নিয়ে এসে দেখে ওই কবরস্থানের ভিতর দিয়ে আওয়াজ এসেছে।
বলছে চলো চলো কবরটা সরিয়ে খুলে দেখে একটা মহিলা উলঙ্গ অবস্থায় কে মহিলা উলঙ্গ অবস্থায় পড়ে আছে। এখন এদিকে ইমাম সাহেব বলছে একটা কাপড় দিলেন, মহিলা কাপড়টা জড়িয়ে একজনের বাড়িতে যে দরজা লাগিয়ে দিয়েছে, খিল লাগিয়ে দিয়েছে। এদিকে পাকিস্তানের মানুষের যেতে লেট হয়ে গেল। যে বলছে মা তোমার কি হয়েছে বলো, কেন তুমি চিৎকার করছিলে? মহিলা বলছে না তোমরা আমাকে দেখলে হাত ফেল করে যাবে, আমি কাজী আমি আমার চেহারা দেখাবো না। ওদের মধ্যে দু তিনজন সাহসী মানুষ বলে আমরা দেখতে চাই, অসুবিধা নাই, দেখাও কি প্রবলেম হয়েছে বলো। মুসলমান বলে ছেলে মেয়েরা বাবা তরুণেরা হে নবী প্রেমিকেরা, পাকিস্তান গুলগাতে মহিলা কারা সর্বপ্রথম তার মাথা খানা খুলে দেখায়। মাথা বলে কোনো জিনিস নাই, কেবলমাত্র খুলিটা দেখা যায়। মগজ বলে কোনো জিনিস নাই, চুল বলে কোনো জিনিস নাই। এরকম ভাবে পাকিস্তানের মানুষেরা বলে আল্লাহ পাকের বান্দি তোমার এরকম অবস্থায় কেন? মহিলা কারা জোর করে কাঁদে আর বলে এ পাকিস্তানের মানুষেরা শুনে রেখে কেননা আল্লাহ মেয়েদের মাথা ঢেকে রাখা ফরজ করেছে, কিন্তু আমি ইয়ং বয়সে যুবতী বয়সে আমি মাথায় শ্যাম্পু লাগিয়ে চুলে শ্যাম্পু লাগিয়ে চুলকে উড়িয়ে এলাকায় ঘুরে ঘুরে বেড়াতাম, যাতে করে আমার চুল দেখে এলাকার যুবকরা আমার প্রতি ফিদা হয়ে যায়, আমার প্রতি দিওয়ানা হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক প্রথম প্রকার শাস্তি আমার কবরের মধ্যে মাথায় দিয়েছে। 2 নম্বর সে তার ঠটখানা খুলে দেখায়, ঠট বলে কোনো জিনিস নাই, কেবলমাত্র মারি গুলো দেখা যায়। পাকিস্তান গুলগাতের মানুষেরা বলে আল্লাহ পাকের বান্দি বলো তো দেখি কি কারণে তোমার এরকম অবস্থা? মহিলা খারাপ কাঁদে আর বলে এ পাকিস্তানের মানুষেরা শুনে রেখে দাও, আল্লাহ মেয়েদেরকে পর্দা করা ফরজে আইন করেছে, মুখ ঢেকে রাখা, কিন্তু আমি ঠোঁটে লিপস্টিক লাগিয়ে ঘুরতাম, যাতে করে এলাকার যুবকরা আমার প্রতি ফিদা হয়ে যায়, আমার প্রতি দিওয়ানা হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক দ্বিতীয় প্রকার শাস্তি আমার ঠোঁটের মধ্যে দিয়েছে। 3 নম্বর সচার চেহারা খানা খুলে দেখায়, চেহারা বলে কোনো জিনিস নাই, কেবলমাত্র আর হাতটি দেখা যায়। পাকিস্তানের মানুষেরা বলে আল্লাহ পাকের বান্দি বলো তো দেখি কি কারণে তোমার এরকম অবস্থা? মহিলা খানা কাঁদে আর বলে আল্লাহ পাকের বান্দা শুনে রেখে দাও, কেননা মেয়েদের পর্দা করা ফরজে আইন করেছে। আমি বেপরদাহীনভাবে রাস্তায় ঘোরাফেরা করতাম বলে আমার আল্লাহ পাক দ্বিতীয় প্রকার শাস্তি আমার চেহারার মধ্যে দিয়েছে। এই বলে মেয়েটা আবার অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল। আল্লাহ এরকমও কিছু দেখায় যে বান্দা তারপরেও তোরা হেদায়েত মরণ হবে না, জোর করে ভাই আমরা মরণ থেকে কি বাঁচতে পারবো? রতন টাটা বেঁচে যেত। কে? রতন টাটা বেঁচে যেত, তাহলে আল্লাহর ওলিরাও মরতো না। মরতে প্রতিটা মানুষকে হবে, মরণ থেকে কে রেহাই পাবো না, কিন্তু আমরা চেষ্টা করলে আযাব থেকে বাঁচতে পারবো। আযাব থেকে নিয়মিত পড়বেন। কুরআন শরীফ একটা শুনছেন? এই কুরআন শরীফ একটা সূরা আছে 29 পারায়, যে সূরাটার নাম সূরাতুল মুলক। কি নাম বললাম? সূরাতুল মুলক। আমি যখন তাফসীরে জালালাইন আমাদের পড়ানো হচ্ছিল পড়েছিলাম এই সূরার ফজিলতে। নবী বলেন যে ব্যক্তি প্রতিদিন সূরা মুলক পাঠ করবে, মানে 29 পারার প্রথমেই তাবারাকাল্লাযী বিয়াদিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই যে সূরা আছে, যে ব্যক্তি প্রতিদিন এই সূরা পড়বে কবরে আযাবকারী ফেরেশতা আসবে, সূরা মুলকের জবানকে আল্লাহ খুলে দিবে। সূরা মুলক বলবে হে আযাবকারী ফেরেশতা কি করতে আসছো? এই বান্দার কবরে আযাব দিতে আসছি না, এই বান্দার কবরে আযাব হবে না, কারণ এই বান্দাটা তার জবান থেকে সদা সর্বদা আমি সূরা মুলকে দুনিয়ায় পাঠ করেছে। বলে কি সূরা বললাম? সূরা মুলক। প্রথম আয়াতটাও বলে দিলাম।
জেনে রেখে দেন, খবরদার। তাহলে মন দিয়ে শুনো, এই মরণ থেকে আমরা কেউ রেহাই পাবো না। চেষ্টা করেন, দেখবেন আজরাইল জান কব্জ করে নিয়ে চলে যাবে। কি নেককার বলেন কি বদকার বলেন, রুহু বার করে যারা নেককার হবে তাদের রুহু দিয়ে খুশবু ছড়াতে থাকবে। জোর করে বলো, কি ছড়াবে? খুশবু। তার জন্য তার গ্রামের সম্মান হবে, পাড়া প্রতিবেশীর সম্মান হবে, তার বাপের সম্মান হবে। তার রূহকে সাত তবক আসমান সেখান থেকে জান্নাতি করবে। যারা বদকার হবে এদেরও রূহকে কষ্ট দিয়ে নিয়ে যাবে। মিডিলটাই বসে না তোমরা, দাঁড়িয়ে ধারে যদি জায়গা না থাকে মিডিলে বসে যাও। যারা এরকম ভাবে শুনছেন, এরকম ভাবে মন দিয়ে শুনে, এরকম ভাবে যারা বদকার হবে তাদেরও রূহকে কষ্ট দিয়ে নিয়ে যাবে, তাদের রূহকে জাহান্নামী করা হবে। শুনছো ভাই? বলো তো যুবক, হাত ভেঙে গেলে কষ্ট কম না বেশি? হ্যাঁ, অনেক কষ্ট না? চোখে রড ঢুকে গেছে, কষ্ট কম না বেশি? অনেক কষ্ট। আপনি বেঁচে আছেন পশ্চিম মেদিনীপুরে কৃষ্ণপুরের দিকে একটা জায়গা ইন্দা বলে নাম, ওখানে এক জায়গায় ঈদের পরে দাওয়াতে গেছি, তো একজন বললো ভাইজান চলে একটু ফুক দিয়ে দিবেন, একজনের ক্যান্সার হয়েছে। আল্লাহু আকবার, কি দৃশ্য যে দেখলাম! যে জায়গাটায় ক্যান্সার হয়েছে পোকা লিললিল করছে। কত কষ্ট বলেন তো বান্দা। এরকম ভাবে দুনিয়ার জমিনে কত কষ্ট জানবেন, মরণের কষ্ট তার থেকে 70 গুণ বেশি। তাই তো মুর্দাবাসীকে যখন গোসল দেওয়া হয় আস্তে আস্তে সাবান ঘষা হয়, তাহলে কবরবাসী বলতে লাগে তোরা আমাকে টিপে টিপে সাবান ঘষিস নি, এই একটু আগে আজরাইল আমার জান কব্জ করে নিয়ে গেছে। মসজিদের মাইকে এলান হয়ে গেল, আগামীকাল জোহর বাদ অমুকের জানাজা করে বান্দাকে কবরের দিকে নিয়ে চলে যাবে।